প্রিয় শিক্ষার্থীরা, স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আজকের আয়োজনে রাখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটি প্রাইমারি 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং মনোযোগ সহকারে অঙ্কটির সমাধান দেখুন। এই অঙ্কটি খুব সহজেই টেকনিক আকারে আমরা করতে পারবো। প্রথমে প্রশ্নটি মনোযোগ সহকারে পড়ুন। প্রশ্নে বলা হচ্ছে 21 গ্যালন অক্টেন মিশ্রিত পেট্রোল ও অক্টেনের অনুপাত 4:3। এতে আর কত অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত 4:3 হবে? এই ধরনের অঙ্ক যদি আমাদের পরীক্ষায় আসে, যে দুটি অনুপাত দেয়া আছে এবং মোট পরিমাণ দেয়া আছে, তাহলে এই শর্টকাটটা খুব সহজেই করতে পারবেন। করার নিয়মটা কি, একটু প্রসেসটা আপনারা ভালোভাবে দেখবেন। যে অনুপাত দুইটা, ওই অনুপাত দুইটা আমরা প্রথমে লিখে নিব। তো প্রথম অনুপাতটা ছিল 4:3, আমরা লিখলাম 4:3। পরবর্তী অনুপাত ছিল 3:4। খেয়াল করুন, এই প্রশ্নে বলা হচ্ছে এতে আর কত অক্টেন মিশালে। তাহলে আমাদের কি মিশাতে বলছে? অক্টেন। এখানে মনে রাখার বিষয় হচ্ছে, যেহেতু পেট্রোল ও অক্টেন অনুপাত দেওয়া, তার মানে শুরুতে যে অংশটা আছে এটা হচ্ছে পেট্রোলের অনুপাত, দ্বিতীয়টা হচ্ছে অক্টেনের অনুপাত, এবং প্রশ্নে বলছে অক্টেন মিশালে অনুপাত দাঁড়াবে 3:4। তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন পরীক্ষায় সমাধান করার সময় আমাদের মনে রাখতে হবে, যেটা মিশাতে বলবে ওইটা বাদ দিয়া যেটা মিশাতে বলেনি ওইটা সমান বানানো। ওইটা সমান সংখ্যা যদি বানাতে পারি, তাহলে আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারবো। তাহলে সমান বানানোর নিয়মটা কি, খেয়াল করুন। এখানে এই 3 হচ্ছে পেট্রোল, মিশাতে বলছে আমাদের অক্টেন। তাহলে পেট্রোল আমরা সমান বানিয়ে ফেলাবো। সমান বানানোর নিয়ম হচ্ছে, প্রথম অনুপাতের পেট্রোলের সংখ্যা দ্বারা নিচের অনুপাতের গুণ। তাহলে 3 4 12, 4 4 16। আর নিচের পেট্রোলের অনুপাতের সংখ্যা দ্বারা উপরটারে গুণ। 3 4 12 অনুপাত 3 3 9। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কি করলাম আমরা, যেটা মিলাইতে বলেনি সেটা আমাদের সমান বানাতে হবে। যেহেতু পেট্রোল মিলাতে বলেনি, তাই পেট্রোলের অনুপাতের অংশ সমান বানালাম। আমাদের এই প্রশ্নে অক্টেন মিশাতে বলছে, তা আমরা দেখতেছি যে পুরাতন অনুপাত থেকে যখন নতুন অনুপাতে চলে গেছি, তখন পুরাতন অনুপাতের আর কোনো কাজ নেই। এবার দেখা যাচ্ছে যে অক্টেন মিশাতে বলছে, আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত অংশ বৃদ্ধি পাইছে। এখানে বৃদ্ধি পাইছে 16 থেকে যদি 9 বিয়োগ করেন থাকবে 7। তাহলে 7 অংশ পরিমাণ বৃদ্ধি পাইছে। তাহলে আমাদের এই প্রশ্নে বলা হচ্ছে যে কত অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেন অনুপাত 3 4 হবে। তাহলে আমাদের এই 7 অংশ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এই 7 অংশের পরিমাণ কত সেটা হবে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা শুরুতে দেখি, প্রশ্নে বলা ছিল 21 গ্যালন অক্টেন মিশ্রিত পেট্রোল ও অক্টেন অনুপাত 4:3। তাহলে আমরা এখান থেকে নতুন অনুপাতে যখন গেছিলাম তখন দাঁড়াইছিল 12:9। তা আমরা বলতে পারি 12 আর 9 যোগফল হবে 21। 21 অংশ সমান, এই প্রশ্নে আমাদের পরিমাণ ছিল 21 গ্যালন। তাহলে 21 অংশ সমান 21 গ্যালন যদি হয়, তাহলে 7 অংশ সমান কত হবে? 7 অংশ সমান হবে, দেখেন 21 থেকে 7 3 গুণ কম, তাহলে এখানেও 3 গুণ কম হবে। তাহলে 21 অংশ সমান যদি 21 গ্যালন হয়, তাহলে 7 অংশ সমান 7 গ্যালন হবে। তা আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 7 গ্যালন। দেখেন অপশনে 7 গ্যালন অপশন রয়েছে খ নম্বর অপশনে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 7 গ্যালন। আশা করি আপনারা অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আরেকটি কথা হচ্ছে, এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে, যে দুটি অনুপাতের মান দেয়া আছে, দুটি অনুপাতের সংখ্যা দেয়া আছে এবং পরিমাণ দেয়া আছে, এবং একটা অংশ মিলাইতে বলছে। যদি মিলাতে বলে, তা আমাদের কাজ হচ্ছে যে অংশটা মিলাতে বলবে ওটা বাদ দিয়া যেটা মিলাতে বলেনি সেটার পরিমাণ সমান বানানো। সেটার অনুপাতের সংখ্যা যদি সমান বানাতে পারেন, তাহলে দেখতে পারবেন যে কত অংশ মিশাতে বলছে। যে অংশটা আমরা দেখব বেশি আছে, ওই অংশের মানটা আমাদের অ্যান্সার হবে। আমরা এই প্রশ্নে দেখেছিলাম, প্রশ্নে 4 এবং 3 এবং 3 এবং 4 এটা বলা ছিল।
মিশাতে বলছিল অকটেন, এজন্য আমরা অকটেন বাদ দিয়ে পেট্রোলের অংশের পরিমাণ সমান বানাচ্ছি। সমান বানাচ্ছি 12 এবং 12, দুই পাশে পেট্রোল সমান হয়ে গেল। এবং যখন আমি সমান বানাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে অকটেনের পরিমাণ এই 9 থেকে 16 হয়েছে, তার মানে 7 অংশ বৃদ্ধি পাইছে। তাহলে এই প্রশ্নের 7 অংশের মান যেটা, ওই আমাদের উত্তর হবে। তাহলে পরিমাণ দেওয়া ছিল 21 গ্যালন, তা আমরা বলতে পারি 12 যোগ 9, 21 অংশ সমান সমান 21 গ্যালন। অতএব 7 অংশ সমান কত গ্যালন? 7 গ্যালন। এই প্রশ্নটির উত্তর ছিল 7 গ্যালন। এই ধরনের যত প্রশ্নই আপনাদের পরীক্ষা আসুক, আপনারা সব এই টেকনিকে অঙ্কগুলো করতে পারবেন। পরিশেষে আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে আমাদের 1 জানুয়ারি 2025 সালের বাংলা, ইংরেজি, গণিত, জিকে এর সাজেশনমূলক ক্লাস আপলোড করা হবে। যারা কিনা প্রাইমারি 2025 সালে পরীক্ষা দেবেন তাদের জন্য এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এখান থেকে আপনারা 70টি এমসিকিউ, 75-এর ভিতরে 70টি এমসিকিউ আপনারা পরীক্ষায় হুবহু কমন পাবেন। তাই আপনারা যারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতি টপিক ভিত্তিক আপনাদের সাজেশনের ক্লাস দেওয়া হবে। সেই টপিকের পিডিএফ সম্পূর্ণ ফ্রি আপনাদের দেওয়া হবে। সুতরাং আমাদের চ্যানেলের সাথে থাকুন, আশা করি ভালো কিছু পাবেন। এত সময় সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।